আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের কিছু প্রাচীন ইতিহাস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের ইতিহাস শুধু হাজার বছরের নয়, এটি লক্ষ বছরের মানব সভ্যতার গল্প। আজ আমরা ফিরে যাব সেই সময় যখন এই ভূখণ্ডে প্রথম মানুষের পদচিহ্ন পড়েছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে প্যাথিওলিথিক যুগ থেকেই এখানে মানব বসতি ছিল। এই অঞ্চলে নদী, বন ও উর্বর মাটি মানুষকে বসবাসে আকৃষ্ট করেছিল। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে গড়ে ওঠে জনপদ ও গ্রামীণ সভ্যতা। এরপর ইতিহাসে উঠে আসে গঙ্গা ব্রহ্মপুত্র সভ্যতার প্রভাব। বাংলার প্রাচীন নাম ছিল বঙ্গ বা বঙ্গাল। মহাভারতেও বঙ্গরাজ্যের উল্লেখ পাওয়া যায়। বঙ্গ ছিল বাণিজ্য ও নৌ চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। মৌর্য সাম্রাজ্যের সময়ে বাংলার কিছু অংশ তাদের অধীনে আসে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বৌদ্ধ ধর্ম বাংলায় গভীরভাবে প্রভাব বিস্তার করে। গুপ্ত যুগে বাংলায় শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ ঘটে। এই সময় বাংলায় উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এরপর ইতিহাসে আসে সমতট ও হরিকেল রাজ্যের নাম। এই রাজ্যগুলো দক্ষিণ পূর্ব বাংলায় গড়ে উঠেছিল। বাণিজ্যের মাধ্যমে বাংলার যোগাযোগ ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে। সপ্তম শতকে বাংলায় শক্তিশালী পাল বংশের উত্থান ঘটে। গোপাল ছিলেন পাল বংশের প্রথম শাসক। পাল যুগ ছিল বাংলার বৌদ্ধ সংস্কৃতির স্বর্ণযুগ। নালন্দা ও বিক্রমশিলা মহাবিহার তখন বিখ্যাত ছিল। শিক্ষার্থীরা আসতো চীন, তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। পালদের পর বাংলায় আসে সেন বংশ। সেন যুগে হিন্দু সংস্কৃতির প্রভাব বাড়ে। এই সময় বাংলায় সংস্কৃত সাহিত্য বিকশিত হয়। লক্ষণ সেন ছিলেন সেন বংশের অন্যতম শাসক। তবে এই সময়েই বাংলায় রাজনৈতিক দুর্বলতা দেখা দেয়। 1300 শতকে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। এর মাধ্যমে প্রাচীন যুগের সমাপ্তি ঘটে। তবুও প্রাচীন বাংলার ঐতিহ্য আজও আমাদের মাঝে বেঁচে আছে। মহাস্থানগড় তার অন্যতম প্রমাণ। ময়নামতি বৌদ্ধ সভ্যতার স্মারক। এই নিদর্শনগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। বাংলাদেশের ইতিহাস দেয় গর্বের ইতিহাস। এই ইতিহাস জানাই আমাদের পরিচয়কে শক্ত করে। ভবিষ্যৎ গড়তে অতীত জানা জরুরি। এই ছিল বাংলাদেশের প্রাচীন ইতিহাসের সংক্ষিপ্ত গল্প। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন, এই ভিডিও আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে। কমেন্টে জানান কোন যুগটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। শিগগিরই দেখা হবে আরও একটি ঐতিহাসিক গল্পে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।